নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। সুস্থতার কথা বলে, সুস্থ হয়ে ওঠার কথা বলে। যে সকল মানুষরা অনুষ্ঠান দেখছেন দীর্ঘ সময়টা ধরে, এই সময়টা তাদের জন্য সচেতনতার বৃদ্ধির জায়গা, পাশাপাশি রোগের উৎস খোঁজার কথা শোনা। দেখুন, আমরা সাধারণত সিমটমিক ইস্যুগুলোর ওপর চিকিৎসা করে থাকি না। কোনো চিকিৎসা পদ্ধতিকে ছোট করা নয়, কোনো চিকিৎসা পদ্ধতিকে বিপক্ষে কথা বলা নয়। আসলে কি জানেন, আপনি আয়ুর্বেদিক চিকিৎসার যে সুস্থতার কথাটা শুনছেন, সেটা কি বেসিসে শুনছেন? আমরা শুনছি এটাই, ডায়াগনোসিস করা। আপনি আগে রোগটা নির্ণয় করতে চাইছেন, কি হয়েছে আমার। যদি সিমটমিক ইস্যুর চিকিৎসা না করে আমরা উৎস সোর্স থেকে চিকিৎসা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সুস্থতা আসবেই আসবে। সেটা আয়ুর্বেদিক চিকিৎসা, অন্তত এনবিপি আমাদের এমনটাই বলে থাকে। আজকের বিষয় খুব সুন্দর, সোরিয়াসিস নিয়ে আজকের আলোচনা। এবং আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন CMA ডক্টর এস ঘোষাল, সমকৃতি ঘোষাল। স্বাগত জানাবো স্যার আপনাকে সোরিয়াসিস নিয়ে আজকের আলোচনা। এই যে সোরিয়াসিস রোগটি রয়েছে, সোরিয়াসিস হচ্ছে এক ধরনের স্কিনের ডিজিজ। আমরা প্রথম থেকে এটা নিয়ে বহু প্রোগ্রাম করেছি, বিভিন্ন সময় আলোচনা করেছি কি এই সোরিয়াসিস রোগটা হলে একটা মানুষের কি কি লক্ষণ পাওয়া যায়। এবার আজকে আমি আলোচনার মধ্যে একটা জিনিস তুলে আনবো, সেটা হচ্ছে মেন কি আমাদের যে এই আয়ুর্বেদ যে সাবজেক্টটা রয়েছে, এটা প্রায় 5000 বছর পুরনো। এখানে সোরিয়াসিস রোগটা সম্বন্ধেও কিন্তু বলা ছিল। আমাদের আয়ুর্বেদে স্কিন ডিজিজকে 18 ধরনের প্রকার বলেছে, মানে 18 ধরনের স্কিন ডিজিজ হতে পারে, এবং এই স্কিন ডিজিজটাকে আমাদের কুষ্ঠ রোগের মধ্যে আনা হয়েছে। এই কুষ্ঠ রোগের মধ্যে মুনিঋষিরা দুই ভাগে ভাগ করেছেন, একটা ক্ষুদ্র কুষ্ঠ, একটা মহাকুষ্ঠ। ক্ষুদ্র কুষ্ঠ হচ্ছে 11 ধরনের এবং মহাকুষ্ঠ হচ্ছে 7 ধরনের। সেই মহাকুষ্ঠের 7টার মধ্যে একটা হচ্ছে এই আপনার সোরিয়াসিস রোগটা। এবার এই সোরিয়াসিস রোগটা নিয়ে যত আমাদের সময় গেছে, তত আলোচনা হয়েছে, তত এক্সপেরিমেন্ট হয়েছে, এই রোগটার কারণ জানতে চাওয়া হয়েছে, কিন্তু বিজ্ঞানীরা বারবারই বলেছে এর কজ হচ্ছে আননোন। একটাই কজের পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এটা এক ধরনের সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, মানে অত্যধিক মানসিক দুশ্চিন্তা, চিন্তা ভাবনা এই রোগটাকে আপনার শরীরে ডেকে আনতে পারে। এবার সোরিয়াসিস রোগ হলে একটা মানুষের মধ্যে কিছু লক্ষণ পাওয়া যায়। সেই লক্ষণগুলো আমি ছোট করে বলি, যারা পেশেন্ট রয়েছেন তারা তো জানেনই, কারণ আমরা এটা নিয়ে আলোচনা করি। যারা টিভি প্রোগ্রাম দেখছেন বহুদিন ধরে, তারাও কিছুটা হয়তো জানতে পেরেছেন, কিন্তু আজকে যারা নতুন এই প্রোগ্রামটা দেখছেন তাদের জন্য আমার একটু অ্যাওয়ারনেস দিয়ে রাখা দরকার, কি রোগটা হলে আপনি কি করে বুঝবেন। সোরিয়াসিস আমাদের বিভিন্ন প্রকারের রয়েছে, আমরা মনের মতে বলতে পারি। প্ল্যান্টার সোরিয়াসিস, যেটা কিনা হাতের তালু আর পায়ের তালুতে পাওয়া যায়। প্লেক সোরিয়াসিস, যেটা কিনা শুধুমাত্র কনুই এবং হাঁটুতে পাওয়া যায়। হোল বডি সোরিয়াসিস, যেটা কিনা সারা শরীরে হয়। আর একটা রয়েছে স্ক্যাল্প সোরিয়াসিস, যেটা কিনা শুধুমাত্র মাথার খুলিতে হয়। এবার এই যে সোরিয়াসিস রোগটা হলে জায়গাটা দেখবেন আপনার খুব ড্রাই হয়ে যাচ্ছে, গোল গোল লাল লাল চাকা চাকা জায়গাটায় আসছে, জায়গাটা থেকে চামড়া উঠছে মাছের আঁশের মতো, প্রচন্ড চুলকাচ্ছে। এবং সোরিয়াসিস রোগটা যত পূর্ণ হতে থাকে, অনেক সময় 3 পয়েন্ট ব্লিডিং দেখা যায়, একদম ছুঁচে মাথার ডগার মতো 3 পয়েন্ট ব্লিডিং দেখা যায়। এবং কি এই রোগটাকে মানুষেরা ভাবছেন কি ছোঁয়াচে রোগ, এই রোগটা একদমই ছোঁয়াচে নয়। এবং যারা এই রোগটা নিয়ে হয়তো অফিসে যাচ্ছেন বা ট্রামে বাসে ঘুরে বেড়াচ্ছেন, তারা সবসময় কি ভাবছেন, কোনো মানুষ তাকে দেখছে বা তার থেকে দূরে সরে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু তাদের জন্য খুব ক্ষতিকারক, কারণ যারা সোরিয়াসিস নিয়ে ভুগছেন তারা জানেন কি এই রোগটার কোনো ট্রিটমেন্ট নেই। ডাক্তাররা বলে দেন এই রোগের ট্রিটমেন্ট সারা জীবন আপনাকে করতে হবে, যতক্ষণ মলমটা লাগাচ্ছেন, যতক্ষণ ওষুধটা খাচ্ছেন, ততদিন ভালো আছে, 2-3 মাস ভালো আছে, তারপরে আবার জিনিসটা ফিরে আসছে। কিন্তু আয়ুর্বেদ একমাত্র বলছে, এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার, আমাদের কাছে যে সমস্ত পেশেন্টরা রয়েছে সোরিয়াসিস, তারা কিন্তু কমপ্লিট কিওর, তারা কিন্তু একদম সুস্থতার পথে যাচ্ছে, তাদের কিন্তু শরীরে রিল্যাক্স মানে ফিরে আসাটা আসছে না। তার দুটো কারণ। 1 নম্বর কারণ, আমরা তাদের একটা মেন্টাল কাউন্সেলিং করছি, কারণ কি বলা হয়েছে রোগটাকে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, মানসিক দুশ্চিন্তা থেকে আসছে। তো সেখানে আমরা কি করছি, আমাদের দোষ হচ্ছে 2 ধরনের আয়ুর্বেদ মতে। একটা শারীরিক দোষ, যেটাকে বায়ু পিত্ত এবং কফ বলা হয়, এবং একটা হচ্ছে মানসিক দোষ, যেটাকে রজ এবং তন্ম বলা হয়। আর এই রজ এবং তমর চিকিৎসা একমাত্র আয়ুর্বেদেই বলা আছে, মানে এই যে মানসিক দোষের চিকিৎসা, এটা কিন্তু একমাত্র আয়ুর্বেদে বলা হয়েছে।
সেক্ষেত্রে আমরা মানসিক দোষের কাউন্সিলিং করছি, তার সাথে কিছু মেডিসিন দিচ্ছি, এবং আপনার পঞ্চকর্ম থেরাপি রয়েছে আমাদের, যেটা কিনা এই সোরিয়াসিসের রোগের জন্য খুব এফেক্টিভ। কারণ যে কোনো স্কিন ডিজিজ, বিশেষ করে সোরিয়াসিসের জন্য বলছি, এই রোগটা হলে আমাদের শরীরে কফটা ইমব্যালেন্স হয় এবং তার সাথে রক্তটা দূষিত হয়। তো কফটাকে ইকুইলিব্রিয়াম স্টেটে আনার জন্য পঞ্চকর্মের মধ্যে যে থেরাপিটা রয়েছে, 5টা থেরাপির মধ্যে বমন হচ্ছে সব থেকে এফেক্টিভ, যেটা কিনা কফটাকে ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে আসতে পারে। এবং তার সাথে রক্তমুক্ষণ, যেটাকে সুশ্রুত অ্যাড করেছেন দোষের মধ্যে রক্তটাকে। রক্তমুক্ষণের মধ্যে 3 ধরনের রক্তমুক্ষণ রয়েছে আমরা জানি। একটা হচ্ছে জলৌকা, মানে যোগ দিয়ে রক্তমুক্ষণ হয়, একটা আলাবু রয়েছে যেটা কিনা পিত্তর ক্ষেত্রে হয়, এবং একটা সিংহ দ্বারা হয় যেটা বাতের ক্ষেত্রে হয়। তো এই যে আমাদের রক্তমুক্ষণ প্রক্রিয়াটা, এবং তার সাথে সাথে আমাদের ভ্রমণ প্রক্রিয়াটা, এবং তার সাথে মেডিকেশন, এবং তার সাথে মানসিক একটা যে ডিজিজটা রয়েছে, মেন্টাল যে অ্যাংজাইটি টেনশন, তার যে ট্রিটমেন্টটা, এটা আমরা একসাথে আমাদের এই আয়ুর্বেদের মাধ্যমে করতে পারছি। এবং আমি জোর গলায় বলতে পারি, এই যে ট্রিটমেন্ট প্রসিডিওরটার কথা বললাম, আমি এখানে বহু আয়ুর্বেদিক ডাক্তার রয়েছে, কাউকে আমি ছোট করবো না, কিন্তু আমি মনে করি তাদের মধ্যে এখন এনবিপি হচ্ছে 1 নম্বর, যেটা কিনা প্রপারলি পুরোটা ভাবে চিকিৎসা করা হয়, যার ফলে পেশেন্ট গুলো দ্রুত সুস্থ হচ্ছে। একেবারে, এবং প্রপার ডায়াগনোসিস করা, আপনারা কিন্তু এই জায়গাটাতে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছেন। এবং আপনারা বলছেন যে যে কোনো রোগের যদি সিস্টেমেটিক যে বিভিন্ন প্রসেসের পরপর আমরা চিকিৎসা করে থাকি, এবং আমরা সাধারণত কি হয়, আয়ুর্বেদিক চিকিৎসাটা ছাড়া যদি অন্য পদ্ধতি দেখি, সেক্ষেত্রে সিমটমিক ইস্যুর চিকিৎসা হয়, অর্থাৎ সেখানে সাপ্রেস করে রাখা, যার দরুন কিন্তু একটা রোগ সারাতে গিয়ে আরেকটা রোগের মানুষ শিকার হন, এবং হয়তো দেখা যাচ্ছে একটা রোগ কমাতে গিয়ে তার আরও 5টা বাড়তি রোগ তার অজান্তেই আসছে, এমনটাও দেখা গিয়েছে বা দেখা যায়। তো সেক্ষেত্রে এই যে আপনারা বলছেন যে সোর্স থেকে এই রোগটার উৎস, বা যেখান থেকে এই রোগটা হয়েছে, যেমন আমি আজকে বলি সোরিয়াসিস থেকে বেরিয়ে এসে যদি ডায়াবেটিক পেশেন্টদের আমরা বিভিন্ন বাইট বা বিভিন্ন সময়ে মানুষের অন এয়ার লাইভে ফোন পেয়েছি, তো লাইভ ফোন ইন অনুষ্ঠানে তারা কিন্তু সবসময় বলেছেন যে কেউ বলছেন 13 বছরের হিস্ট্রি, কেউ বলছেন 5 বছরের হিস্ট্রি, এত পুরনো ডায়াবেটিক পেশেন্টও কিন্তু আজকে এনবিপি চিকিৎসা অধীন থেকে সুস্থ হয়েছেন। এবং তাদের কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা একটাই কথা বলছেন যে বিভিন্ন যে আমাদের বডি পার্ট, বডি অর্গানগুলো ফেলিওর হয়, খারাপ হতে থাকে ডায়াবেটিস থাকলে, সেই সব থেকে কিন্তু তারা মুক্তি, এবং তাদের কিন্তু আর এই কথাটা বলতে হয় না যে কন্ট্রোলে আছে। তারা বলেন এনবিপির হাত ধরে চিকিৎসা করিয়ে তারা আজকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট চিকিৎসার জায়গায় থেকে। একদমই ঠিক কথাই বলেছেন, আপনি ভালো পয়েন্টটাই তুলেছেন। আমি সোরিয়াসিস নিয়ে আরেকটু বলি, তারপরে যেটা আপনি ডায়াবেটিস নিয়ে বললেন সেটাও আমি বলবো, বা অন্যান্য যে সমস্ত ক্রিটিক্যাল রোগ রয়েছে সেটাও আমি বলবো। এই যে সোরিয়াসিসটা, এটা তো এক ধরনের স্কিন ডিজিজ। আপনি যে প্রশ্নটা করলেন আমায়, কি একটা রোগকে আমরা ট্রিটমেন্ট করতে গিয়ে আরো 5টা রোগ আমরা নিয়ে চলে আসছি, তো সেই জায়গাটায় সোরিয়াসিসও কিন্তু একটা ভয়ঙ্কর রোগকে আমাদের শরীরে ডেকে নিয়ে আসে, যেটাকে বলা হয় সোরিয়াটিক আর্থারাইটিস। কি হয়, দীর্ঘদিন ধরে আপনি চিকিৎসা করছেন, 5 বছর 10 বছর, কখনো কলকাতার মধ্যে, কখনো কলকাতার বাইরে, রোগটা অনেক পুরনো হয়ে গেছে, ওষুধ খাচ্ছেন তবু রিলিফ পাচ্ছেন না। আস্তে আস্তে কি হচ্ছে, এই রোগটা আপনার হার্টটাকে এফেক্ট করছে, যে জয়েন্ট স্পেস গুলো রয়েছে সেখান থেকে কি রোগ তৈরি হচ্ছে, সোরিয়াটিক আর্থারাইটিস, যেটা কিনা প্রচন্ড পেনফুল। আমরা বিভিন্ন ধরনের আর্থারাইটিস নিয়ে আলোচনা করি, অস্টিও আর্থারাইটিস, নি জয়েন্ট বা অ্যাঙ্কাইলোসিং স্পন্ডলাইটিস হোক, বা লাম্বার স্পন্ডলাইটিস, সার্ভাইকাল স্পন্ডলাইটিস, ফ্রোজেন শোল্ডার, বিভিন্ন ধরনের ব্যথা রোগ আছে। তার মধ্যে, কারণ আমরা তো এই ধরনের পেশেন্ট দেখেছি, সোরিয়াটিক আর্থারাইটিসে কি হয়, আপনি পেশেন্টের গায়ে হাত দিতে পারবেন না, এত ব্যথা হয়। কি হয়, দুটো হাঁটু ফুলে যায়, দুটো অ্যাঙ্কেল জয়েন্ট ফুলে যায়, ফুলে গিয়ে দুটো একসাথে লেগে যায়, পেশেন্টটা হাঁটা চলা অবধি করতে পারে না, পেশেন্ট একদম ধীরে ধীরে বেড রিডেন হয়ে যায়। তো যে কোনো রোগকেই, আপনি যেরকম সুগারের ক্ষেত্রে বললেন, সুগারের ক্ষেত্রে বিভিন্ন আমরা সাইলেন্ট কিলার কেন বলে থাকি, আমাদের চোখের সমস্যা, আমাদের কিডনির সমস্যা, নার্ভের সমস্যা। তো আমি যখন ট্রিটমেন্ট করছি, আমি রোগ থেকে সুস্থ হতে চাইছি, আরো 10টা রোগকে আমি ইনভাইট করছি না কি তোমরা এসো আমার শরীরকে আক্রান্ত করো। তো যখন আপনি যেখানেই ট্রিটমেন্ট করুন, আয়ুর্বেদ কেন আজকে এত ভালো জায়গায় রয়েছে, বা আয়ুর্বেদের কাছে মানুষ কেন বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে, সেটা রাজ্যে হোক রাজ্যের বাইরে হোক, তার একটাই কারণ, আয়ুর্বেদ রোগটাকে গোড়া থেকে সুস্থ করছে।
সেই সুস্থতাটা কিন্তু সারা জীবনের মতো সুস্থতা, সেই সুস্থতা এবং কি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। বহু পেশেন্ট আমাদের এসে প্রশ্ন করেন কি ডাক্তারবাবু, ওই পেশেন্টটা 4 মাসে সুস্থ হয়ে গেল, আমার তো 8 মাস 9 মাস হয়ে গেল, এখনো ভালো হচ্ছি না কেন? আপনাকে ব্যাপারটা বুঝতে হবে কি রোগের সিভিয়ারিটি কতটা ছিল, বা আপনি যে রোগটায় ভুগছেন সেটা কি ধরনের রোগ। তার জন্য 5-6 মাস হয়তো বেশি লাগতেই পারে। আর উনি যখন আমাদের কাছে চিকিৎসায় এসেছেন, উনি কিন্তু প্রথম দিকেই আমাদের কাছে চলে এসেছেন যখন ধরা পড়েছে, বা 2 বছর হয়েছে বা 3 বছর হয়েছে। সেক্ষেত্রে কি উনি তাড়াতাড়ি সেরে উঠেছেন। আর আপনার সেরে উঠতে সময় লাগছে কারণ আপনি রোগটা থেকে বিভিন্ন রোগ তৈরি করে ফেলেছেন। আজকে আয়ুর্বেদ, আমি বলতে পারি, জোর গলায় বলি, যে কোনো ক্রিটিক্যাল রোগ, যে কোনো ক্রনিক রোগ, সোরিয়াসিস নিয়ে আজকে আলোচনা করছি, কালকে হয়তো আমাদের সিকেডি নিয়ে আলোচনা হয়েছিল, বা আপনার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস হোক, মোটো নিউরন ডিজিজ হোক, মায়োপ্যাথির মতো সমস্যা হোক, স্কিনের একটা রোগ রয়েছে ভিটিলিগো, যেটা কিনা সেটি বলা হয়, তারপর মাসকুলার ডিস্ট্রফির মতো প্রবলেম হোক, যেগুলো আপনারা ট্রিটমেন্ট করছেন কিন্তু উপকার পাচ্ছেন না। ডাক্তাররা বলে দিচ্ছে আপনাদের ট্রিটমেন্ট সারা জীবন করতে হবে, আপনারা তাই করছেন, কিন্তু দেখছেন অবনতি হচ্ছে। আপনি তো ট্রিটমেন্ট করছেন ভালো হওয়ার জন্য, বা অন্তত যে অবস্থায় আপনি ডাক্তারের কাছে গেছিলেন সেই অবস্থাতে অন্তত থাক, কিন্তু সেটাও হচ্ছে না। আপনি হুম। দীর্ঘ 10 বছর 12 বছর ওষুধ খাচ্ছেন, সেখান থেকে আপনার ডিটোরিয়েশন হচ্ছে। আয়ুর্বেদ কিন্তু পারে একটা রোগকে থামিয়ে দিতে, এবং সেখান থেকে সেই রোগটাকে ইমপ্রুভমেন্টের রাস্তায় নিয়ে যেতে, তাকে ভালো করা। হয়তো যে পেশেন্টটা 15 বছর 20 বছর ভুগেছে, তাকে আমি বলতে পারবো না কি আপনাকে আমি 100% ঠিক করে দেবো, কিন্তু আপনি যাতে হেঁটে চলে থাকতে পারেন, বা যে রোগে আক্রান্ত, কিডনির রোগ, আপনাকে ডায়ালিসিস নিতে লাগবে না। আমাদের কাছে এরকম বহু পেশেন্ট রয়েছেন যারা 4 ক্রিয়েটিনিন 5 ক্রিয়েটিনিন নিয়ে এসছে, 6 ক্রিয়েটিনিন নিয়ে এসছে, তাদের কিন্তু আজকে ডায়ালিসিস দিতে হয় না। তাদের ক্রিয়েটিনিন লেভেল 1 থেকে 2 এর মধ্যেই আছে, তারা নর্মাল লাইফ লিড করছে। কিছু ডায়েটারি রেজিম, কিছু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন, কিছু জলের হ্যাবিট, সেগুলো আমরা কন্ট্রোল করে দিই। সোরিয়াসিসে কিছু খাওয়া দাওয়ার সমস্যা, যাদের নিশ্চয়ই। যাদের যে খাওয়া থেকে আছে, যেটা একদম। সেরোলজিক্যাল অ্যালার্জি স্যার আমরা টেস্ট রয়েছে আসবো, আমাদের আমরা যে কোনো ব্যাখ্যা স্কিনের রোগের বা ক্ষেত্রে। সমস্ত আলোচনায় আসবো। যে আমি ইচ্ছে করেই আজকে ডায়াবেটিক ইস্যুটা তুলেছিলাম যাতে অন্যান্য আরও রোগ সম্পর্কে আমরা একটু আলোচনা করতে পারি, কারণ আমাদের বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। দেখিনি কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন। নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, আমি সোদপুর থেকে বলছি, গীতা সাহা। বয়স 45, এই বয়স 55। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? সোদপুর থেকে। সোদপুর থেকে। আপনার বয়স? 55। আচ্ছা, আপনার ব্যাপারেই কি বলবেন? হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে আপনার? বলছি পায়ের তলা থেকে একদম হাঁটুতে ব্যথা উঠে যায়, এত ব্যথা ওঠে, এটা মানে পা মাটিতে রাখতে পারি না। কতদিন ধরে ভুগছেন? এটাও বছরখানিক, 6 মাস হলো। আচ্ছা, বেশ। খুব যন্ত্রণা করে, মানে এত যন্ত্রণা করে আমার পড়ে যায়, এত যন্ত্রণা। বাবা, ঠিক আছে ঠিক আছে, সঙ্গে থাকুন, কথা বলুন স্যারের সঙ্গে। হ্যালো। সুগারের কোনো সমস্যা রয়েছে আপনার? হ্যাঁ, নার্ভের সমস্যা আছে। পায়ের কখনো তলা পড়ে থেকে গেছিলেন, ব্যথাটা কোমরে আঘাত লেগেছিল, এরকম কিছু হয়েছিল? হ্যাঁ কখনো পড়ে গেছেন বা কোমরে আঘাত লেগেছে, এরকম রয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেসব আছে। হ্যাঁ, তোমার আঘাত পেয়েছিলাম, অপারেশন করেছি ব্যাঙ্গালোরে গিয়ে। ঘাড়ে মানে খুব বসানো আছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। এই যে উনি বললেন এনার যে সমস্যাটা মেনলি, তো এই যে কোমরে আঘাত বা পড়ে যাওয়া, উনি বললেন কি পায়ের তলা থেকে হাঁটুর অবধি ব্যথা করছে বা যন্ত্রণা করছে বা ঝিনঝিন করছে, বা নিজে মুখে বললেন আমার একটা নার্ভের সমস্যা আছে, হয়তো কোনো ডাক্তারকে দেখিয়েছিলেন, সে ডাক্তারবাবু বলেছেন আপনার নার্ভের প্রবলেম এসেছে। এটা কি হয়, আমাদের যে ভার্টিব্রাল কলমটা রয়েছে সার্ভাইকেল থেকে লাম্বার থ্রোট এবং স্যাক্রাম কক্সিক্স অবধি, তার সাইড বাই আমাদের স্পাইনাল নার্ভগুলো যায়। যখন কোমরে কখনো আঘাত লাগে, বা কোনো চোট লাগে, বা পড়ে যাওয়া থাকতে পারে, বা ভারী ওজন তুলতে গিয়ে কখনো কোমরে প্যাঁচকা লেগে যেতে পারে, বহু লোকের এরকম হয়, তখন কি হয়, আমাদের যে ভার্টিব্রাল ডিস্কটা রয়েছে সেটা বাইরের দিকে বেরিয়ে আসে, এসে যে স্পাইনাল নার্ভটা রয়েছে তার উপরে কম্প্রেশন হয়, মানে চাপা পড়ে যায়। তার ফলে এই একটা ধরনের ব্যথা তৈরি হয়। ওনার এনসিবি রিপোর্ট, মানে যেটাকে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি বলা হচ্ছে, এই এনসিবি রিপোর্টটা করলে দেখা যাবে কোনো না কোনো ধরনের নার্ভের সমস্যা রয়েছে।
সেটা আপনার S1 রেডিকুলোপ্যাথি থাকতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি থাকতে পারে, যেটা কিনা যে কোনো নার্ভের সমস্যা। আপনাকে আমি একটাই কথা বলবো, দীর্ঘদিন ধরে হয়তো ভুগছেন, এই যন্ত্রণাটা ভবিষ্যতে গেলে কিন্তু আরো বাড়তে পারে। আপনি সোদপুর থেকে ফোন করেছেন, আমাদের মধ্যমগ্রামে হেড অফিস রয়েছে। দেখুন টিভি স্ক্রিনে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে নিচে, একটা লাস্টে 27 আছে, একটা লাস্টে 37 রয়েছে। এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বার নোট করে রাখুন, আর একটু সময় করে এসে বাড়িতে যে সমস্ত রিপোর্ট বা প্রেসক্রিপশন বা যে সমস্ত ডাক্তারকে দেখিয়েছেন তার কাগজপত্রগুলো নিয়ে আমাদের মধ্যমগ্রাম চেম্বারে একটু যোগাযোগ করুন। আপনি যে সমস্যায় ভুগছেন, আশা করছি আপনি খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ ফোন করার জন্য। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন আপনাদের সমস্যা নিয়ে। আমি একটু চেম্বার ডিটেলে আসি যেখানে আপনারা পৌঁছে যাবেন, এবং এটা একটা এনবিপির জন্য আপনাদের আপনাদের দাবি যে এনবিপির কাছে যে তারা পৌঁছে যান বলেই কিন্তু আপনারা সুস্থ হতে পারেন। এবং পঞ্চকর্মা নিতে হয়তো আপনাদের আগে কলকাতায় আসতে হতো, কিন্তু সেদিনই আমি শুনলাম একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট যে এখন থেকে কিন্তু পঞ্চকর্মাকেও ভাবা হচ্ছে যাতে আপনার জায়গায় আপনার এরিয়ায় পৌঁছে যাওয়া। সেক্ষেত্রে আপনার ডেট মিস হবে না। আপনার একটা গ্যাপ থাকে, তো একটা পঞ্চকর্মা নেওয়ার পর আবার একটা গ্যাপ থাকে, সেই গ্যাপের অনেক সময় হয় আপনি কলকাতায় আসতে পারছেন না ব্যস্ততার মাঝে, তো সেই সময়টাও যাতে আপনি মিস না করেন সেই চিন্তা ভাবনাও কিন্তু এনবিপি করছে। আর এনবিপি যেহেতু এই প্রান্ত থেকে ও প্রান্ত পৌঁছে যাওয়া, তাই একবার চেম্বার ডিটেলগুলো আপনাদের সাথে বলে দিতে চাইছি। 11 তারিখ শিলিগুড়ি চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকছেন। 11 তারিখ খড়গপুর চেম্বার এন ভট্টাচার্যি। 11 তারিখ বহরমপুর চেম্বার ডক্টর এ হালদার। 11 তারিখ বনগাঁ চেম্বার ডক্টর আর দে। 12 তারিখ 12ই জানুয়ারি আগরতলা ডক্টর এন ভট্টাচার্যি। 12 তারিখ কৃষ্ণনগর ডক্টর এ হালদার। 12 তারিখে আপনারা শিলচর পাচ্ছেন ডক্টর এস ভাদুরী। 12 তারিখ শ্যামপুর ওপেনিং চেম্বার রয়েছে ডক্টর বি শর্মা। 14 তারিখ 14ই জানুয়ারি হেরিয়া ডক্টর এ হালদার। 15ই জানুয়ারি মেচেদা ডক্টর এন ভট্টাচার্যি। 18ই জানুয়ারি মালদাতে পাবেন ডক্টর এস ঘোষাল। 18 তারিখ বর্ধমান ডক্টর এন ভট্টাচার্যি। 18 তারিখ বাঁকুড়া ডক্টর এন ভট্টাচার্যি। 18 তারিখ হলদিয়া ডক্টর এ হালদার। 19শে জানুয়ারি বাঁকুড়া ডক্টর এন ভট্টাচার্যি। 19শে জানুয়ারি পাচ্ছেন নিউ কোচবিহার ডক্টর এস ঘোষাল। 19শে জানুয়ারি আপনারা আরামবাগের চেম্বার ডক্টর এ হালদারকে পাচ্ছেন। 19শে জানুয়ারি গঙ্গাসাগর ডক্টর বি শর্মা ওপেনিং চেম্বার 19 তারিখ 19শে জানুয়ারি গঙ্গাসাগর। 19শে জানুয়ারি বোলপুর ডক্টর এস ভাদুরীকে আপনারা পাচ্ছেন। 20 থেকে আমি ডেটগুলো বলবো, কিন্তু আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, টেলিফোন লাইনে কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। আমি ডাক্তারবাবুর সঙ্গে এক্ষুনি এই হাজবেন্ডের ব্যাপারে একটু কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই বলবেন কোথা থেকে বলছেন, আপনার বয়সটা কত? আমার হাজবেন্ডের বয়স 78। আচ্ছা, উনি ভীষণ ভাবে অসুস্থ, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি উত্তরপাড়া থেকে বলছি। উত্তরপাড়া, আচ্ছা, হুগলি, বেশ, বলুন। হ্যাঁ, এবার এই পাইপটা বসে গেছে, সেটা প্রায় 10 বছর ধরে একবার ডাক্তারকে দেখিয়েছিলেন। তারপরে দেখাবার পরে ওই ডোজ দিয়েছিল, হ্যাঁ, কিন্তু বাড়তে পারতেন না। পেটের সমস্যার জন্য পেটের কাছে চাপ লাগবে বলে ওটা ইউজ করতে পারেননি। আর বর্তমানে উনি এত বেশি অসুস্থ হয়ে পড়েছে, মানে যন্ত্রণায় এবং কাটকাচ্ছে, একদম ডাক্তারের মতো সবজি জল করছে, 24 ঘন্টা ঘুমাতে পারেন না, কিছু না, টয়লেট যেতে পারেন না, পাশেই টয়লেট, কিন্তু উনি একদম পা ফেলতে পারছেন না। পা পাতা তো অসম্ভব ফুলে যাচ্ছে, পায়ের গোছটা, পায়ের পাতাটা ভীষণ ভাবে ফুলে গেছে, পাটা একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মনে হচ্ছে, যে পুরো স্পষ্ট শুনতে পাচ্ছি না। যেটুকুতে বুঝলাম ওনার কি কোমরে অসহ্য যন্ত্রণা, সেখান থেকে পাটাও প্রচন্ড ব্যথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, আপনি শুনুন, কথা বলুন স্যারের সঙ্গে। টিভির সাউন্ডটা কমিয়ে দিন, নাহলে পুরোপুরি বন্ধ করুন টিভির সাউন্ড, ফোনে শুনুন। আমি এক্ষুনি বাড়ালাম, আমি বললেন কথা বলতে চাই। হ্যাঁ বলুন দিদি। হ্যাঁ স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আমি বলছি আপনি কোনো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, উনি কোনো হার্টের ওষুধ বা কোনো প্রেশারের ওষুধ খান কি?
হ্যাঁ, প্রেশারের ওষুধ খান আমার হাজবেন্ড। এখন তো কোথাও উনি বেরোতে পারেন না, কোথাও যেতে আচ্ছা, পারেন না। পাটা ফোলা কতদিন ধরে রয়েছে? মাথায় না, কোমরে। কোমরটা ভীষণ যন্ত্রণা, কোমর। কোমরের ব্যথা আর পাটা ফোলা রয়েছে বললেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, বা পাটা ভীষণ ভাবে পায়ের গোছের ওপর থেকে ফুলে গেছে, অসম্ভব ফুলেছে। আর ডান পাটা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। ওনার যে সমস্যাটা, আমার যেটা মনে হলো যে প্রচন্ড ব্যথা যন্ত্রণা উনি বলছেন কি, খুব কষ্ট হচ্ছে, ব্যথা যন্ত্রণার প্রবলেমে ভুগছেন, এবং কোমরে ব্যথাটা হচ্ছে, পাতে ফোলা রয়েছে। তো পাটা ফোলে অনেক কারণে ফোলে, আপনার যদি ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে সেখান থেকে ফুলতে পারে, বা অন্যান্য অর্গানের সমস্যা থেকে ফুলতে পারে, ক্যালকেনিয়াল স্পার থেকে ফুলতে পারে, অ্যাকিলিস টেন্ডাইনাইটিস থেকে ফুলতে পারে। আপনার কোমরে যে ব্যথাটা, আগের পেশেন্ট যিনি ফোন করেছিলেন আমাদের, যে সমস্যায় ভুগছেন, আমার আমার মনে হচ্ছে আপনার সেম সমস্যাটাই রয়েছে, যেটাকে প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিসঅর্ডার বলা হয়, যেখানে ভার্টিব্রাল কলমে থেকে ভার্টিব্রাল ডিস্কটা বাইরের দিকে গিয়ে নার্ভ কম্প্রেশন হয়, এবং সেক্ষেত্রে প্রচন্ড কোমরের ব্যথা, এবং তার সাথে কোমর থেকে পায়ের দিকে ব্যথাটাও যায়। আপনাকে আমি একটাই কথা বলতে চাই, কোনো ভারী ওজন, প্রত্যেককে বলতে চাই, যারা কোমরের ব্যথায় ভুগছেন, যারা দেখাচ্ছেন বা যারা দেখাচ্ছেন না, বা যারা আসতে পারছেন না, আপনারা হয়তো এই সাজেশনটা প্রত্যেকটা জায়গা থেকেই পাবেন, তবুও একবার নক করে দেওয়া আমার দায়িত্ব, কি যারা কোমরের ব্যথায় ভুগছেন, কোনো ভারী ওজন তুলবেন না, কোমর ঝুঁকিয়ে কাজ করবেন না। এরপরও কিছু লোককে হয়তো বাড়ির কাজ করতে হয়, সেটা যতটা সাবধানতা পারা যায় অবলম্বন করতে হবে। কোমরের বেল্ট ব্যবহার করতে হবে, কোমরটাকে সাপোর্ট রাখতে হবে। এবং আপনি ফোন করেছিলেন সম্ভবত উত্তরপাড়া থেকে, বেলুড়ে আমাদের চেম্বার রয়েছে, হাওড়ার বেলুড়ে। আপনি একটু এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে একটু আমাদের সাথে যোগাযোগ করুন। কত পেন কিলার খাবেন? পেন কিলার খেলে একটা সময় গিয়ে গ্যাস্ট্রাইটিস হবে, আপনার একেবারে। লিভারের সমস্যা আসবে, কিডনি সমস্যা হুম। আসতে পারে। আপনি পেন কিলার খেয়েও বলছেন অসহ্য যন্ত্রণা হচ্ছে, ভালো থাকছেন না। তো একবার যোগাযোগ করুন, অবশ্যই আপনি ভালো থাকবেন। একদম, ফোন করার জন্য অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আমি আবারও একটুখানি চেম্বারে আসবো ফিরে। 20 তারিখ কিন্তু দুর্গাপুর চেম্বার ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন। 26শে জানুয়ারি থাকছে জামশেদপুর চেম্বার ডক্টর এন ভট্টাচার্য। 26শে জানুয়ারি ক্যানিং ওপেনিং চেম্বার ডক্টর বি শর্মা। 26শে জানুয়ারি গৌহাটি চেম্বার ডক্টর এস ঘোষাল। 27শে জানুয়ারি ডিব্রুগড় ডক্টর এস ঘোষাল। 31শে জানুয়ারি গঙ্গারামপুর ডক্টর এস ঘোষাল। এবার চলে আসবো 3 ফেব্রুয়ারি রায়গঞ্জ ডক্টর এস ঘোষাল, আজকে আমাদের সঙ্গে রয়েছেনও স্যার। আর এরপর 8 ফেব্রুয়ারি 8 তারিখ ফেব্রুয়ারি আসানসোল ডক্টর বি শর্মা, এবং 22শে ফেব্রুয়ারি দিল্লির চেম্বার থাকছে, ডক্টর বি শর্মা থাকবেন সেখানে। হেড অফিস এনবিপির মধ্যমগ্রামে, কলকাতার চেম্বারের ভিতরে হাতিবাগান, কালীঘাট, ল্যান্সডাউন, আমতলা, খিদিরপুর, হাওড়ার চেম্বার শিবপুর, বোলপুর, বালতিকুড়ি। তাছাড়া একটু আপনাদেরকে যদি ডেট ওয়াইজ বলি, তাহলে প্রত্যেক সোম শুক্র মধ্যমগ্রাম চেম্বার, হাওড়া চেম্বার শিবপুর হাওড়া প্রতি মঙ্গল ও রবিবার। সোম শুক্র বেলুর চেম্বারে পাবেন, কালীঘাট, ল্যান্সডাউন প্রতি মঙ্গল ও রবিবার। হাওড়া বালতিকুড়ি প্রত্যেক বুধবার করে শোভাবাজার চেম্বার থাকবে। বৃহস্পতিবার আমতলা এবং শনিবার খিদিরপুর চেম্বার অবশ্যই আপনারা পাবেন। আপাতত মাথায় রাখতে হচ্ছে ওপেনিং 3 জায়গাতে রয়েছে। শ্যামপুর রয়েছে 12 তারিখ, রয়েছে আপনার গঙ্গাসাগর 19 তারিখ, 26 তারিখ ক্যানিং রয়েছে। আপাতত কিন্তু ওপেনিং চেম্বার 3টে। আপনাদের বুকিং নাম্বারটা বলে রাখি, যে নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নেবেন 9830235537 অথবা 9830235527। আজকের বিষয়ে আমরা ছিলাম সোরিয়াসিস। আজকে আমাদের সঙ্গে এস ঘোষাল স্যার রয়েছেনও, ডক্টর এস ঘোষাল। আমি স্যার আপনার কাছেই আবারও ফিরে যেতে চাই, যে সোরিয়াসিস নিয়ে যে মানুষের বিভিন্ন কথা আপনি বলছিলেন, যে অসহ্য যন্ত্রণা হয়, তো যন্ত্রণা নিবারণের জন্য মানুষ তো চাইবে দ্রুততার সাথে সুস্থতা। একদমই, আমি রোগ নিয়ে আলোচনার আগে দুটো কথা বলে নিতে চাই। কারণ আমাদের যে শিলিগুড়ি চেম্বারটা রয়েছে, যেটা 11 তারিখে আমাদের সিএমডি ডক্টর শর্মা যাচ্ছেন, এই চেম্বারের অ্যাড্রেসটা একটু চেঞ্জ হচ্ছে। আগে যেখানে আমাদের চেম্বারটা ছিল সেখান থেকে উঠে আমরা এখন গোপাল মোড়ের কাছে চেম্বারটা নিয়ে এসেছি। গোপাল মোড়, দেশবন্ধু পাড়া, এনজিপি রোড।
কারণ এর একটাই কারণ, আপনি কারণটা একটু বলে দিলেন, কি আমরা এখন পঞ্চকর্মটা বিভিন্ন জায়গায় করতে চাইছি, কারণ মানুষ সেটা সব জায়গা থেকে অ্যাফোর্ড করতে পারছে না, ও নর্থ বেঙ্গল থেকে কলকাতা এসে নিতে পারছে না। যে সমস্ত পেশেন্টরা কুচবিহার, মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বীরপাড়া, যে সমস্ত দার্জিলিং, কালিম্পং এ যে সমস্ত পেশেন্টরা রয়েছেন, বা গুয়াহাটি, তারা কিন্তু এখন থেকে শিলিগুড়িতে পঞ্চকর্মটা পেয়ে যাবেন। কারণ বহু এরকম পেশেন্ট রয়েছে যাদের ক্ষেত্রে পঞ্চকর্মটা নিশ্চয়ই লাগে, কিন্তু নিশ্চয়ই। তারা আসতে পারছেন না কলকাতায়। একজন তাদের কথা বন্ধু ভেবে রয়েছে, আমি একটু একটা ফোন নিতে চাই। নমস্কার, কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে বলছি, প্রাণবল্লভ সরকার। জলপাইগুড়ি, আচ্ছা বলুন। আমার একটু কানের সমস্যা আছে, হচ্ছে কানে একটু শব্দ হয়, কিচির শব্দ হয় বা কানে। কতদিন ধরে শুনছেন এমন শব্দ? এটা 2 বছর। কোথাও চিকিৎসা করিয়েছেন? নাম উল্লেখ করতে হবে না, হ্যাঁ কিংবা না। হ্যাঁ, করেছি কিন্তু কমছে না। কমছে না, কি থেকে হচ্ছে আপনি জেনেছেন? কেন আপনার এই চিচি শব্দটা হচ্ছে? কথা বলুন স্যারের সঙ্গে। এখন কি কারণে হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। নিশ্চয়ই ওষুধ আমি দিচ্ছেন, বুঝতে খাচ্ছেন, পেরেছি। আমি সুস্থ হচ্ছেন আজকে না। হাতে খুবই কম সময় আছে, আমি যে কথাগুলো বলছি আপনি একটু শুনুন। কারণ এই যে কানের সমস্যা, এই যে কানে আওয়াজটা হয়, যে ঝিঝি করে আওয়াজ বা একটা সাউন্ড হয় চি করে, এই আওয়াজটা হওয়ার দুটো কারণ রয়েছে। আমাদের ইয়ারটাকে 3 ভাগে ভাগ করা হয়, একটা আউটার ইয়ার, একটা মিডল ইয়ার, একটা ইনার ইয়ার। আমাদের মিডল ইয়ারে রয়েছে হচ্ছে আমাদের 3টে হাড়, মেলিয়াস, ইনকাস আর স্টেটিস। ছোট্ট, সব থেকে শরীরে ছোট হাড় যদি থাকে সেটা হচ্ছে কানেতে রয়েছে। এই হাড়গুলোই যদি কোনো সমস্যা থাকে, বা কানের মধ্যে একটা নল রয়েছে, মানে নালী রয়েছে, যেটা কান থেকে মুখের মধ্যে আছে, সেটাকে বলা হয় ইউস্টেচিয়ান টিউব। সেখানে যদি কোনো ইনফেকশন থাকে, বা টিম্প্যানিক মেমব্রেন যেটা রয়েছে কানের পর্দা, সেখানে যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে এই ধরনের কানের আওয়াজটা পাওয়া যায়। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, এই ধরনের চিকিৎসা আয়ুর্বেদে রয়েছে, এবং বহু পেশেন্ট এই ধরনের চিকিৎসা করে আয়ুর্বেদে ভালো হয়ে উঠেছে। আপনি শুধু ম্যাডামের যদি অডিওমেট্রি রিপোর্টটা করা থাকে, অডিওমেট্রি রিপোর্টটা নিয়ে 11 তারিখে যোগাযোগ করুন। আমাদের সংস্থার সিএমডি ডক্টর শর্মা কিন্তু 11 তারিখে শিলিগুড়ি চেম্বারে উপস্থিত থাকবেন। ওখানে এসে একটু দেখিয়ে নিন, দেখবেন কিছুদিনের মধ্যে, হয়তো 2 থেকে 4 মাসের মধ্যে ট্রিটমেন্ট করলে আপনার ওয়াইফ কিন্তু সুস্থ হয়ে উঠবে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনারা এরকমভাবেই ফোন করতে থাকুন, জানতে থাকুন, কারণ জানা মানেই কিন্তু নিজের সুস্থতাকে অনেকাংশে বৃদ্ধি করা। এবং আপনারা সচেতন হয়েছেন বলেই কিন্তু আজকে সুস্থতার জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যাওয়া না, নিজের জায়গাতে ডক্টরকে দেখানো, এনবিপির পৌঁছে যাওয়া। সেখানে আপনি অসুস্থ মানুষ, খুব স্বাভাবিকভাবে আপনার পক্ষে সম্ভব নয় যে ও প্রান্ত থেকে এ প্রান্ত ছুটে আসা, কতবার ছুটবেন, তাই না? সুতরাং আয়ুর্বেদিক চিকিৎসা, আবারও আমি বলে রাখি, 11 তারিখ 11ই জানুয়ারি ডক্টর বি শর্মা রয়েছেন শিলিগুড়ি চেম্বারে, যোগাযোগ করবেন। ধন্যবাদ জানাবো স্যার আপনাকে, ধন্যবাদ দর্শক বন্ধুদেরকেও, নমস্কার।